দেশবাসীর জন্য আপনার কি বার্তা? ধন্যবাদ আপনাকে। আপনারা সকলেই জানেন যে বছর ঘুরে একবার আমাদের মুসলমানদের জন্য এই সুন্দর একটা মাস আসে, রমজান মাস। এই মাসটি বিদায় নিল না আমাদের কাছ থেকে, এবং তারপরেই আমরা ঈদুল ফিতরের এই যে ঈদের 2 রাকাত নামাজ আমরা এইমাত্র আদায় করলাম নিজ গ্রামে আমার। আপনারা দেখেন এখানে হাজার হাজার মুসল্লি আছেন, 2টা জামাত হচ্ছে। আবহাওয়া খারাপের কারণে আমার পক্ষ থেকে এবং আমার ধামরাইয়ের পক্ষ থেকে সকলের প্রতি আমাদের ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। বিশেষ করে ধামরাইয়ের জনগণ যারা আমাদের সম্মানিত ভোটার বা যারা ভোটার হননি, তাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, এই রমজানকে আমরা যেভাবে পবিত্রতার সাথে পালন করে গেলাম, আমরা আগামী একটি বছর অর্থাৎ আগামী রমজানের আগ পর্যন্ত আমরা যেন সকলের চরিত্রটা ভালো রাখি এবং একটি সুন্দর ধামরাই নির্মাণের জন্য আমরা একে অপরের সাথে সহযোগিতা বাড়িয়ে দিয়ে, সহমর্মিতা বাড়িয়ে দিয়ে ঐক্যবদ্ধ কাজ করি, যেখান থেকে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতা এগুলি বিদায় হয়, এই প্রত্যাশা আমাদের থাকে। জি, এবারের ঈদ উদযাপন নিয়ে আপনার অনুভূতি কেমন হয়? ঈদ তো আপনারা জানেনই আমাদের সকলের জন্য এটা অত্যন্ত খুশির দিন। বিশেষ করে মুসলমানদের জন্য সারা পৃথিবীতে এটা অত্যন্ত আনন্দের দিন। সেই আনন্দঘর পরিবেশেই আমরা আজকে ঈদ উদযাপন করছি। আমরা মনে করি এই ঈদের আনন্দ প্রতিটি মানুষের ঘরে সুন্দর বর্তমান আল্লাহ তাআলা পৌঁছে দেখ, এবং আমাদেরও যেন প্রত্যেকে যাদের সয় সম্পত্তি একটু বেশি আছে, তারা যেন যারা একটু কম আছে তাদের প্রতি যেন তাদের একটা সহানুভূতি, সহমর্মিতা থাকে, এই প্রত্যাশা আমার থাকে। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের আপনার বর্তমান পরিকল্পনা কি? আপনি জানেন আমাদের ইশতেহারও আছে, আমার সরকারের ইশতেহার আছে, 31 দফা আছে। তার মধ্যে আপনারা দেখেন ইতিমধ্যে বেশ কয়েকটি কাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে দিয়েছেন। মাত্র 1 মাস হয়েছে আমাদের শপথ হয়েছে, 1 মাস কয়েকদিন এর মধ্যে শুরু হয়েছে। আমাদের ধামরাইয়ের বেলায় আমার যে প্রত্যাশা সেটা হচ্ছে এখানে মিল ফ্যাক্টরি গড়ে উঠতেছে, বেশ কিছু বড় বড় মিল ফ্যাক্টরি হয়েছে, আরও হচ্ছে। আমরা চাই এই মিল ফ্যাক্টরিগুলো এখানে গড়ে উঠুক, বড় বড় কলকারখানা। এবং ধামরাইতে যে বেকারের একটা বিশাল সংখ্যা আছে, এই বেকারত্বটাকে কমানোর জন্য আমারও নির্বাচনী একটা নিজস্ব ইশতেহার ছিল যে আমরা ধামরাইতে একটা ট্রেনিং সেন্টার করে দেব, যেখান থেকে আমরা স্কিল মানুষ তৈরি করব, এবং স্কিল মানুষ তৈরি করে দিলেই সহজে যেমন দেশেও কাজের ব্যবস্থা হবে, তদুপরি তেমনিভাবে বিদেশেও তারা যেতে পারবে। এবং এটা আমাদের প্রথম ধাপ যে আমরা এই বেকারত্বটাকে কমানোর জন্য সর্বশেষ চেষ্টা করব। আচ্ছা, আপনার নির্বাচনী এলাকার চলমান কাজের অগ্রগতি কতদূর? মাত্র তো শুরু, এখনও আমরা ওইভাবে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি কাজ এখন পর্যন্ত ধরতে পারিনি, কারণ আপনি জানেন যে শপথের পরের দিন থেকেই রমজান শুরু হয়েছে। এর মধ্যে ওইভাবে যে সরকারি কিছু করা, সেটা এখনও সুযোগ পাইনি আমরা। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে অল্প কিছু শাড়ি, 3 পিস এসেছিল, এবং সেটা আপনারা জানেন যে আমরা সঠিকভাবে বিতরণ করার চেষ্টা করেছি। সম্ভবত আমরা করেছি। 10 লক্ষ টাকা এসেছিল। আমরা আমাদের নির্বাচনী এলাকার জন্য এই 10 লক্ষ টাকাও আপনারা জানেন যে খোলাখুলিভাবে আমরা এটা আপনাদের সাংবাদিক ভাইদের সামনেই, সকলের সামনেই আমরা এটা ভাগাভাগি করে বিতরণ করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার কতটুকু? না, পুরোপুরি বলা যাবে না সন্তুষ্ট এখনও, তবে নির্বাচনের পর থেকেই ধামরাইয়ের মানুষের যে প্রত্যাশা যে এই ধামরাইটাকে একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে, বিশেষ করে ভূমিদস্যুদের কারণে। এই যারা অবৈধ মাটি কাটছে, এই মাটি যদি চলমান থাকে আর 3, 4, 5 বছর, তাহলে আগামী 50 বছর, 100 বছর গেলেও এই ধামরাই উন্নয়নমূলক কোনো কাজ করা যাবে না। এই খাল খন্দকে ভরেই থাকবে সব কিছু, এটাকে আর ডেভেলপ করার কোনো সুযোগ থাকবে না। এটাকে ফিরিয়ে আনার জন্য আমরা সর্বাত্মকভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুখ শান্তির জন্যই আমরা সর্বাত্মকভাবে চেষ্টা শুরু করেছি, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ধামরাইতে সে অবৈধ মাটি কাটা বহুলাংশেই কমে গেছে। এটাই আমরা প্রথম চেষ্টা করছি। আইন শৃঙ্খলার মধ্যে আবার ঘুরে ফিরে আসতে হয় সেই মাদক। এই মাদককে নির্মূল করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন আছে,
এবং তারই পাশে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে এটা আমাদের ধামরাই থেকে বিতাড়িত আমাদের করব ইনশাল্লাহ। একটা সুখের শান্তির ধামরাই আমরা ফিরিয়ে আনার প্রত্যাশা করছি। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।